নমস্কার বন্ধুরা, আমি কয়েকদিন আগে আমার ইউটিউব কমিউনিটিতে একটি পোল করেছিলাম। প্রশ্নটা ছিল খুবই সহজ: ট্রেডিংয়ে সফল হতে চাইলে কোনটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4টি অপশান দিয়েছিলাম। প্রথম অপশান ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস, দ্বিতীয় ছিল মানি ম্যানেজমেন্ট, তৃতীয় ছিল রিস্ক ম্যানেজমেন্ট, আর চতুর্থত ছিল সাইকোলজি। আর ফলাফলটা দেখে আমি সত্যিই বলতে খুব অবাক হয়েছিলাম। 10% মানুষ বলছেন টেকনিক্যাল অ্যানালাইসিস, 55% বলছেন রিস্ক ম্যানেজমেন্ট, 35% বলছেন সাইকোলজি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো মানি ম্যানেজমেন্টে ভোটই পড়েনি, অর্থাৎ 0 ভোট পড়েছে। একজনও মনে করেননি যে মানি ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি সবাই ভুল উত্তর দিয়েছেন? না, আবার পুরোপুরি ঠিকও বলেননি। কারণ এই পোলের উত্তরগুলো আমাদের দেশের ট্রেডারদের চিন্তাধারা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসেছে। আমরা অনেকেই রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টকে একই জিনিস মনে করি, কিন্তু বাস্তবে এই দুটো এক নয়। আর এই পার্থক্য না জানার কারণেই হাজার হাজার মানুষ ভালো স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও টাকা হারাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব রিস্ক ম্যানেজমেন্ট কী, মানি ম্যানেজমেন্ট কী, সাইকোলজি কোথায় কাজ করে, টেকনিক্যাল অ্যানালাইসিসের আসল ভূমিকা কী, এবং সবশেষে বলবো এই 4টির মধ্যে কোনটার উপর সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে পোলের ফলাফল নিয়ে একটু কথা বলি। আমার খুব ভালো লেগেছে যে মাত্র 10% মানুষ টেকনিক্যাল অ্যানালাইসিসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন। এর মানে এখন অনেকেই বুঝতে শুরু করেছেন শুধু ইন্ডিকেটর বা প্যাটার্ন শিখে ট্রেডিংয়ে সফল হওয়া যায় না। এটা একটা ইতিবাচক পরিবর্তন। কিন্তু যেখানে আমার চিন্তা শুরু হয়েছে সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের 0 ভোট। এখানেই বোঝা যায় বেশিরভাগ মানুষ এখনও এই বিষয়টাকে ঠিকমতো বোঝেনি না। আর আমি দোষ দিচ্ছি না কাউকে, কারণ ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এমনকি অনেক পেড কোর্সেও রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু মানি ম্যানেজমেন্ট নিয়ে খুব কম আলোচনা হয়। এর ফলে মানুষ ভাবে দুটো একই বিষয়, কিন্তু বাস্তবে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। টেকনিক্যাল অ্যানালিসিসের বাস্তবতা কি? চলুন একটা প্রশ্ন করি। আপনি যদি পৃথিবীর সেরা টেকনিক্যাল অ্যানালিস্ট হন, চার্ট দেখেই এন্ট্রি বলে দিতে পারেন, তাহলে কি নিশ্চিতভাবে ধনী হয়ে যাবেন? উত্তর হবে না। কারণ টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেয়: কোথায় বাই করবেন অথবা কোথায় সেল করবেন। কিন্তু কত টাকা দিয়ে বাই করবেন, একটি ট্রেডে কত রিস্ক নেবেন, একদিনে কতগুলো ট্রেড করবেন, টানা 5টা লস হলে কি করবেন, প্রফিট হলে ক্যাপিটাল কিভাবে বাড়াবেন, এসবের উত্তর টেকনিক্যাল অ্যানালাইসিস দেয় না। এই কারণেই অনেক ভালো চার্ট ট্রেডারও মার্কেটে টিকে থাকতে পারেন না। এবার আসি রিস্ক ম্যানেজমেন্টে। রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? মানে খুব সহজ: একটি ট্রেডে ভুল হলে আপনি সর্বোচ্চ কত টাকা হারাতে রাজি, ব্যাস, এটাই রিস্ক ম্যানেজমেন্ট। ধরুন আপনার ক্যাপিটাল 5 লাখ টাকা। আপনি সিদ্ধান্ত নিলেন একটি ট্রেডে 1% বেশি লস করবেন না, অর্থাৎ সর্বোচ্চ 5,000 টাকা। এখন স্টপ লস কোথায় সেটা দেখে পজিশন সাইজ ঠিক করলেন, এটাই রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনাকে বড় লস থেকে বাঁচানো। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানি ম্যানেজমেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই সেই বিষয় যেটা একজন অ্যামেচিওর ট্রেডার আর প্রফেশনাল ট্রেডারের মধ্যে পার্থক্য তৈরি করে। কারণ মানি ম্যানেজমেন্ট শুধু একটি ট্রেড নিয়ে ভাবে না, এটা পুরো বিজনেস নিয়ে ভাবে। একটা প্রশ্ন করি, আপনার ক্যাপিটাল যদি 10 লাখ টাকা হয়, আপনি কি সব টাকা এক স্টকে লাগাবেন, নাকি 5টা স্টকে ভাগ করবেন? প্রফিট হলে সব প্রফিট তুলে খরচ করবেন, নাকি আবার মার্কেটে ইনভেস্ট করবেন? মার্কেট যদি বেয়ার ফেসে থাকে তখন কি এক্সপোজ করবেন,
নাকি একইভাবে ট্রেড করবেন, এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস শেখায় না, রিস্ক ম্যানেজমেন্টও শেখায় না, এগুলো শেখায় মানি ম্যানেজমেন্টে। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন রাহুল আর সুমনের কাছে সমান সমান অর্থাৎ 5 লাখ করে টাকা আছে। দুজনের স্ট্র্যাটেজি একই, উইন রেট একই, রিস্ক একই। তবুও 1 বছর পরে রাহুলের ক্যাপিটাল 8 লাখ, সুমনের ক্যাপিটাল মাত্র 3 লাখ। কেন? কারণ রাহুল প্রফিটের একটা অংশ কম্পাউন্ডিং করেছে, মার্কেট খারাপ হলে পজিশন ছোট করেছে এবং এক সেক্টরে সব টাকা দেয়নি, একসাথে অনেক রিস্ক নেয়নি। অন্যদিকে সুমন প্রতিবার ফুল ক্যাপিটাল নিয়ে ট্রেড করেছে, প্রফিট তুলে পার্সোনাল এক্সপেন্স করেছে, ড্রডাউনের সময় পজিশন আরও বড় করেছে। দেখলেন, স্ট্র্যাটেজি একই, রেজাল্ট আলাদা, কারণ মানি ম্যানেজমেন্ট আলাদা। এবার আসা যাক সাইকোলজিতে। ধরুন আপনি সব জানেন, রিস্ক ম্যানেজমেন্ট জানেন, মানি ম্যানেজমেন্ট জানেন, টেকনিক্যাল অ্যানালাইসিসও জানেন, কিন্তু দুটো লস হওয়ার পরে আপনি রেগে গেলেন, বললেন আজ মার্কেট থেকে টাকা তুলেই ছাড়বো, আর তারপর পজিশন ডবল করলেন, স্টপ লস সরিয়ে দিলেন, অ্যাভারেজ করতে শুরু করলেন। এখানেই শেষ, কারণ সাইকোলজি আপনার খারাপ হয়ে গেছে, আপনি নিজের তৈরি রুলস নিজেই ভেঙে ফেলছেন। তাই সাইকোলজি মানে শুধু ইমোশন কন্ট্রোল নয়, সাইকোলজি মানে নিজের রুল ফলো করার ক্ষমতা। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এটাই আসল প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আমার উত্তর একটু অন্যরকম। আমি বলবো এগুলোকে র্যাঙ্কিং করা ভুল, কারণ এগুলো একে অপরের উপরে দাঁড়িয়ে আছে। সাইকোলজি না থাকলে রিস্ক ম্যানেজমেন্ট ফলো হবে না, রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে মানি ম্যানেজমেন্ট ভেঙে পড়বে, মানি ম্যানেজমেন্ট না থাকলে ভালো স্ট্র্যাটেজিও অ্যাকাউন্ট বাঁচাতে পারবে না, টেকনিক্যাল অ্যানালাইসিস না জানলে ভালো এন্ট্রি পাবেন না। অর্থাৎ 4টি বিষয়ই দরকার। তবে শেখার ক্রমটা হওয়া উচিত, প্রথমে সাইকোলজি, তারপরে মানি ম্যানেজমেন্ট, তারপর রিস্ক ম্যানেজমেন্ট, আর সবশেষে টেকনিক্যাল অ্যানালাইসিস। দুঃখের বিষয়, আমাদের দেশের 90% মানুষ ঠিক উল্টোটা করেন। প্রথমে ইন্ডিকেটর, তারপর স্ট্র্যাটেজি, তারপর সিগন্যাল, তারপর প্রিমিয়াম গ্রুপ, আর যখন অনেক টাকা লস হয়ে যায় আর তখন রিস্ক ম্যানেজমেন্ট শেখেন, এরপর সাইকোলজি। এটা হওয়া উচিত নয়। আজকের পোলের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ এই পোল আমাকে বুঝিয়েছে আপনারা শিখতে চান, আর সেটাই সবচেয়ে বড় বিষয়। আমি আগামী কয়েকটি ভিডিওতে আলাদা করে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, কম্পাউন্ডিং, ড্রডাউন কন্ট্রোল এবং ট্রেডিং সাইকোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার বিশ্বাস এই সিরিজ যদি আপনারা মন দিয়ে দেখেন, তাহলে শুধু ভালো ট্রেডারই নন, বরং দীর্ঘমেয়াদে টিকে থাকা একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আপনার মতে ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এবং কেন, এটা অবশ্যই লিখে জানাবেন। আর যদি এখনও বঙ্গ ট্রেডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী শিক্ষা